হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ঘটনা একটা বিশেষ ঘটনা, যেটার নাম হচ্ছে 47/B গড়িয়াহাট ফ্ল্যাট। এটি একটি নথিভুক্ত ঘটনার পুনর্গঠন। তারিখ 17 জুলাই 2023, স্থান গড়িয়াহাট, কলকাতা। এই ঘটনাটি পুলিশের অফিসিয়াল রিপোর্টে সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি, তবে কিছু অংশ ফাঁস হয়েছে। আজ আমরা সেই অংশটাই শুনব। চলুন তাহলে কোনো দেরি না করে ফাইল 47/B শুরু করছি। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। ফাইল 47/B। অভিযোগকারী সৌরভ মুখার্জি, বয়স 32, পেশা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সৌরভ: হ্যালো, পুলিশ স্টেশন। আমার মনে হচ্ছে আমার ফ্ল্যাটে কেউ ঢুকেছে, কিন্তু আবার দরজা ভাঙা নেই। প্রথম অভিযোগটা খুব সাধারণ মনে হয়েছিল, কিন্তু পরের কথাগুলো ছিল অস্বাভাবিক। সৌরভ: আমি প্রতিদিন অফিস থেকে ফিরে দেখি আমার জিনিসগুলো একটু একটু করে জায়গা বদলাচ্ছে। আজকে আমি নিশ্চিত আমার বেডরুমের আলমারি কেউ খুলেছে। পুলিশ সেই রাতে ঘটনাটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু 3 দিন পর দ্বিতীয় কলটি আসে। সৌরভ, এবার তার গলায় ভয় স্পষ্ট। স্যার স্যার প্লিজ আসুন। আমি আজকে ক্যামেরা বসিয়েছিলাম, ফুটেজে কিছু তো একটা আছে স্যার, প্লিজ আসুন। ফুটেজ অনুযায়ী রাত 2:13 সৌরভের ফ্ল্যাটের মূল দরজা নিজে নিজেই খুলে যায়। কেউ ঢোকে না, কিন্তু ড্রয়িং রুমের লাইট নিজে থেকেই জ্বলে ওঠে। ক্যামেরায় কিছু দেখা যায়নি, কিন্তু সোফার কুশনটা ধীরে ধীরে চেপে বসে যায়, যেন কেউ বসেছে। তারপর একটা শব্দ শোনা যায়। এবার তুমি দেখেছো তো? পরদিন সকালে পুলিশ সৌরভের ফ্ল্যাটে পৌঁছায়। দরজা ভেতর থেকে লক করা ছিল। ভেতরে ঢুকে তারা যা দেখে তা অফিসিয়ালি প্রকাশ করা হয়নি, কিন্তু একজন কনস্টেবলের ব্যক্তিগত নোট থেকে আমরা কিছু জানতে পারি। কনস্টেবল: লোকটা সিলিংয়ের কোণে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসেছিল, চোখ খোলা, কিন্তু সে যেন কারোর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। ঘরের সিসিটিভি ফুটেজ শেষ হওয়ার আগেই একটা ফ্রেম পাওয়া যায়, মাত্র 0.5 সেকেন্ডে। ফ্রেমে সৌরভের পিছনে একটা মানুষের মতো কিছু দাঁড়িয়েছিল। অস্বাভাবিক লম্বা হাত, মাথা নিচু, আর মুখ সেটা সরাসরি ক্যামেরার দিকে তাকানো। কেসটা ক্লোজ করা হয়েছে সুইসাইড বলে, কিন্তু ফ্ল্যাটটা আজও খালি, কারণ যেই সেখানে থাকতে গেছে একই অভিযোগ করেছে। আমার জিনিসগুলো নিজে নিজেই নড়ছে। আপনি যদি কখনো একা থাকেন আর হঠাৎ দেখেন আপনার কোনো জিনিস জায়গা বদলেছে, তাহলে ভাববেন না যে আপনি ভুলে গেছেন বা ভুলে সেটা সরিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছেন। এটাও তো হতে পারে আপনি সত্যিই একা নন। এই এপিসোডটা তো এখানেই শেষ, কিন্তু কেস ফাইল 47/B এখনও খোলা আছে। এটাই ছিল আজকের ঘটনা।
যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।